إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في محكمته تنزيله والفرقانه الحميد আসুন হৃদয়ের মধ্য কপাটকে উন্মোচন করে দিয়ে মহিয়ান রব্বুল আলামিনের লাউহে মাহফুজ কোরআনে পাকের প্রতিটি হরফের নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সিনায় দান করে, সকলে বলেন আমিন। সেই রব্বুল আলামিনের কোরআন মাজিদ থেকে আমরা সকলে সম্মিলিত হয়ে কণ্ঠে দারাজ কণ্ঠে পুরুষ রচিত কণ্ঠে তেলাওয়াত করি আউযু বিল্লাহি শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا আর মোহাব্বত নিয়ে করে আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا مولانا করে আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবী জারে যা মাফ করিয়া দেন গো আল্লাহ মাফ করিয়া দেন গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা
سيدنا مولانا হেরার গুহায় তোমারি ঢের আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ঢের আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সকল ভুল তোমারি উপরে আসলো কোরআনের ছায়া তোরে খালিদ মোরানি আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুসলিম کرام আমার মুরব্বি বাবারা যুবক ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি সুজুদ শুকরিয়া জ্ঞাপন করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি সে রব্বুল কারীমের যে আল্লাহ আমাদেরকে তারই মাস মুহররম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বিতীয় জুমা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন সেই রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ সবাই পড়ি রব্বানা
লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। প্রিয় সুধী, গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে সিলেক্ট করেছি, যে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, বর্তমান প্রেক্ষাপট সহ আমাদের সকলের মুসলমান হিসাবে জানা এবং জ্ঞান অর্জন করা জরুরি। সেটা হচ্ছে জুলুম বা অত্যাচার, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে অসংখ্য জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুলুম বা অত্যাচারকে আল্লাহ পাক আযাবের সাথে তুলনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের শাস্তির সাথে তুলনা করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুলুম বা অত্যাচার সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, 5 প্রকার লোকের উপর আল্লাহ পাক কিয়ামতের দিন দৃষ্টি দিবেন না। এই 1 নম্বর হচ্ছে যারা জুলুম করে, যারা নির্যাতন করে, অত্যাচার করে, অন্যের উপরে যারা হস্তক্ষেপ করে অন্যায়ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদ এবং রাসূলুল্লাহর এই হাদিস থেকে আমরা এর উপরে যা শুনব, প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ পাক আমলের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। প্রিয় সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সূরার 42 নং আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক মানুষকে ডেকে বলেন, এই দুনিয়ার মানুষ, এই মানব সকল, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ নিজে অর্ডার দিচ্ছি তোমাদেরকে, যারা মানুষের উপরে জুলুম করে, যারা অন্যায়ভাবে জুলুম করে, তাদের জন্য আযাবের পথ আমি আল্লাহ খুলে রেখেছি। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক এই সূরা, এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক জুলুমের পরিচয়, ইন্ট্রোডাকশন দিচ্ছেন, যে যারা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, তাদের জন্য আল্লাহ পাক পরকালে আযাব খোলা রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব খোলার পরে আযাবের বর্ণনা দিয়েছেন, যে কিরকম শাস্তি হবে, কিরকম ভয়ানক শাস্তির সম্মুখীন হবে সেই সকল শ্রেণী। শুনুন আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে এই একই সূরার 227 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুন কলাবিয়ানকলিবুন। আল্লাহ পাক বলেন, যারা জালিম তারা শীঘ্রই জানতে পারবে। আল্লাহ পাক বলেন, তারা অবশ্যই শীঘ্রই তারা জানতে পারবে যে তাদের গন্তব্য স্থল কোথায়। যারা জুলুম, অত্যাচার, নির্যাতিত, নিপীড়িত যারা, তারা অবশ্যই জানতে পারবে যে তারা মুসলিমের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, যে তাদের স্থান পরকালে গন্তব্য কোথায় হবে। আমার বন্ধুগণ, এই আয়াতে কারিমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল্লাহ তাআলা জালিমকে অবকাশ দেন, যখন পাকড়াও করেন তখন তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আর ছাড়েন না। আমার বন্ধুগণ, আল্লাহ সুযোগ দেন কিন্তু আল্লাহ ছাড় দেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেকে দেখা যায় যে আল্লাহ অনেক ছাড় দেন কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আযাব, এই গজব, এই জাহান্নামের শাস্তি থেকে কেউ রেহাই পাবে না যারা জুলুম করবে। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرْبَى। আল্লাহ পাক বলেন, তোমার রব, হে নবী আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন, রাসূলকে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, নবী আপনি জানিয়ে দিন গোটা বিশ্ববাসীকে যে তোমার রব এভাবে জালিমদের পাকড়াও করবেন। আর পাকড়াও অত্যন্ত কঠিন, কষ্টদায়ক। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আমার বন্ধুগণ, আল্লাহর পাকড়াও বড় কষ্টদায়ক, যা কোনোদিন মানুষ চিন্তাও করতে পারবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেন, যদি তার কোনো ভাইয়ের ধন সম্পদ বা তার সম্মানে হস্তক্ষেপ করে, জুলুম করে, তাহলে সেদিন আসার পূর্বে, সেই কিয়ামতের দিন আসার পূর্বে কখনোই ঝুঁকি নাও, যেদিন দিনার বা দিরহাম
টাকা পয়সা মানুষের কোনো কাজে আসবে না। টাকা বলেন, গাড়ি বলেন, অর্থ বলেন, সম্পদ বলেন, সেদিন কোনো কাজে আসবে না, কিছুই থাকবে না যদি তার কোনো নেক আমল থাকে। আমার বন্ধুগণ, যদি ওই জুলুমের কোনো নেক আমল যদি থাকে, আল্লাহ পাক তাহলে ওই মজলুমকে আল্লাহ পাক এই নেক আমলগুলো দিয়ে দিবে। জুলুমের নেক আমল সেদিন আল্লাহ পাক মজলুমকে দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, আর মজলুমের যত পাপ রাশি আছে, আমার আল্লাহ ওই জুলুমের ঘাড়ে সমস্ত পাপ রাশিগুলা চাপিয়ে দিবে। আমার বন্ধুগণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, আল্লাহ কি সুন্দরভাবে আপন করে মহব্বত করে ভালোবেসে বান্দাদেরকে ডাকতেছেন। ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, আমি আল্লাহ জুলুম করাকে আমার নিজের জন্য, আমার নিজের উপর আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আল্লাহ পাক জুলুম করা নিজের উপর আল্লাহ পাক হারাম করে নিয়েছেন। আমার বন্ধুগণ, তারপরে আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য তা হারাম করে দিয়েছি, তোমরা কারো উপরে জুলুম করবে না। আল্লাহ পাক নিজেই বলতেছেন যে জুলুম করা, অত্যাচার এটা আল্লাহ পাক বলতেছেন, সে নিজের উপর আল্লাহ পাক এটা হস্তক্ষেপ করে নিয়েছেন। এজন্য মানুষের উপর, বান্দার উপর আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আমরা জানতে চাই ইয়া রাসূলুল্লাহ মা মানাল গনামা, ও নবী সবচেয়ে গরীব কে? আমরা জানতে চাই গরীব কে? আল্লাহ রাসূল বললেন, আমাদের মধ্যে যার কাছে টাকা পয়সা নেই, মালামাল নেই, সম্পদ নেই, আমরা মনে করি ওই ব্যক্তি গরীব, কিন্তু না 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 না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রাসূল বলেন যে কিয়ামতের দিন যে নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, দান সদকা নিয়ে, যাকাত নিয়ে, ইত্যাদি নিয়ে নেক আমল নিয়ে হাজির হয়ে যাবে, কিন্তু তার বিরুদ্ধে কেউ এসে বলবে সে এই ব্যক্তিকে গালি দিয়েছে, কেউ বলবে সে এই ব্যক্তির ধন সম্পদ আত্মসাৎ করেছে, আবার কেউ কেউ বলবে সে তার মান সম্মান নষ্ট করেছে, এবার অভিযোগ করবে, বলবে সে তাকে মারধর করেছে, আবার কেউ দাবি করবে সে তার রক্তপাত ঘটিয়েছে, আবার কেউ বলবে এই নেক আমলগুলা দিতে থাকবে, দিতে থাকবে। এভাবে যখন তার নেক আমলগুলা নিয়ে যাবে, তারপরে দেখা যাবে সে একেবারে নেক আমল শূন্য হয়ে গিয়েছে। ওই মজলুম বলতে থাকবে যে কিয়ামতের ময়দানে, যে আল্লাহ রাসূল বলতেছে যে সবচেয়ে আমরা মনে করি গরীব সে যার টাকা নাই, পয়সা নেই। না, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন এরকম ব্যক্তি উঠবে যে নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, দান সদকা নিয়ে, তাসবিহ তাহলিল নিয়ে, ইবাদত বন্দেগী অনেক আমল নিয়ে, কিন্তু দেখা যাবে লোকেরাই সাক্ষী দিচ্ছে যে সে রক্তপাত ঘটাতো, সে অন্যজনের সম্মান নষ্ট করত, ইজ্জত নষ্ট করত। আল্লাহ পাক যে ইজ্জত সম্মান নষ্ট করা নিজের উপরে হারাম করে নিয়েছেন আমার বাবারা, আবার আল্লাহ পাক বান্দার উপর হারাম করে দিয়েছেন। এভাবে দেখতে থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওই বান্দা যখন আফসোস করবে, নেক আমলগুলো যখন নিয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে, তখন দেখবে যে তার পাপ সমূহ তার মাথায় আমার আল্লাহ তখন চাপিয়ে দিয়েছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর জাহান্নামে ওই ব্যক্তিকে আমার আল্লাহ নিক্ষেপ করবেন। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক দেখেন অবশেষে জাহান্নামে তাকে নিক্ষেপ করবে। তার মানে এই যে একজন মুমিনের, একজন মুসলমানের মান সম্মান ইজ্জত রক্ষা করা, এটা আমাদের উপরে কিন্তু ফরজ, এটা আমাদের উপরে আবশ্যক। এটা নষ্ট করা, মানহানি করা, এটা কিন্তু হারাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীজি হাদিসে বলছেন, যারা আল্লাহর মালে, সরকারি সম্পত্তিতে হস্তক্ষেপ করবে, যারা আল্লাহর মালে, সরকারি সম্পত্তিতে হস্তক্ষেপ করবে, কিয়ামতের দিন তারা আল্লাহর জাহান্নামে যাবে। রাসূল বলেন,
হযরত মুআজ ইবনে জাবালকে আল্লাহর নবী ইয়ামিনের মধ্যে পাঠায়া দিলেন। মুআজ ইবনে জাবালকে আল্লাহর রাসূল ইয়ামিনের শাসনকর্তা হিসেবে নিয়োগ দিয়ে দিলেন। আর মুআজকে বললেন, মুআজ সাবধান সাবধান, তুমি মজলুমের অভিশাপকে ভয় করবে, কেননা মজলুমের আর্তনাদ, মজলুমের কান্না আল্লাহর মাঝে কোনো অন্তরায় থাকে না। মজলুমের কান্না আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, অন্তরায় থাকে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন ব্যক্তির দোয়া কবুল করেন আমার আল্লাহ। একজন ব্যক্তি হচ্ছে মজলুমের দোয়া কবুল করে, ঠিক কিনা? মজলুমের দোয়া কবুল করে। যে অত্যাচারী চারিত সেই মজলুমের দোয়া আল্লাহ পাক, সে যখন দোয়া করবে, বদদোয়া করবে, সেই দোয়া কিন্তু আল্লাহ কবুল করবে। এজন্য সহিহ হাদিসে আছে যে ব্যক্তি জুলুমের মাধ্যমে অর্ধহাত পরিমাণ জমি যদি আত্মসাৎ করবে আমার বন্ধুগণ, অন্যায় ভাবে জুলুমের মাধ্যমে অর্ধহাত পরিমাণ জমি যদি আত্মসাৎ করে, কিয়ামতের দিন ওই পরিমাণের 7 স্তর ভূমি তার গলায় আল্লাহ রাব্বুল আলামিন মালা পরাইয়া দিবে। অর্ধহাত বলা হচ্ছে হাদিসে, যে জমি যদি অন্যায় ভাবে যদি হস্তক্ষেপ করে, আত্মসাৎ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 স্তর বলা হচ্ছে ভূমিকে তার গলায় মালা পরিয়ে দিবে, বেড়ে পরিয়ে দিবে। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন ওই পরিমাণের 7 স্তর যখন ভূমি পড়ানো হবে, কোন গ্রন্থে আছে, বর্ণনায় আছে, আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তির উপর আল্লাহর কঠোর ক্রোধ হয়, রাগ হয়, যে এমন লোকের উপর জুলুম করে যার আমি ছাড়া অন্য কেউ সাহায্যকারী না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ব্যতীত আর কেউ সাহায্যকারী আছে? আওয়াজ দিয়ে বলেন, কেউ সাহায্যকারী আছে? আল্লাহ পাক হচ্ছেন সবচেয়ে বড় আমাদের নাসরুল্লাহ। আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় সাহায্যকারী। আল্লাহর সাহায্যের উপর আর কোনো সাহায্য নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহর যে ব্যক্তি হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, তার কোনো চিন্তা নাই, টেনশন নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন তার সব কিছু আমার আল্লাহ তখন সমাধান করে দেন। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে নবীজি বলেছেন, 5 প্রকার লোকের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। আওয়াজ দিয়ে বলেন, কয় প্রকার লোকের উপরে? সবাই বলেন, কয় প্রকার লোকের উপরে? 5 প্রকার লোকের উপরে আল্লাহ বড় গুসা হন, আল্লাহ বড় ক্রোধ হন, রাগ হন, অসন্তুষ্ট হয়ে যান। বাবার আমার একটু বুঝার বিষয়, দিলটা দিয়ে একটু খেয়াল করে শোনেন। আল্লাহ যদি কারো উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে তার স্থানটা কোথায় হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় পয়গম্বর বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই 5 প্রকার লোকের উপর অসন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ ইচ্ছা করলে দুনিয়াতে তাদের শাস্তি দিতে পারেন, আবার আল্লাহ ইচ্ছা করলে দুনিয়াতে শাস্তি না দিয়ে আখিরাতে আল্লাহ তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর খেয়াল করে শুনেন, এমন রাষ্ট্রনায়ক, এমন রাষ্ট্রপতি, এমন রাষ্ট্র গভর্নর যে তার প্রজা সাধারণের নিকট থেকে তার হক আদায় করে, কিন্তু নিজে তাদের প্রতি পরিপূর্ণ ইনসাফ করে না। কথা বলেন ঠিক কিনা? এমন গভর্নর, এমন শাসনকর্তা যে প্রজাদের নিকট থেকে কর আদায় করে, কিন্তু প্রজাদের প্রতি, প্রজাগণদের প্রতি পরিপূর্ণভাবে ইনসাফ করে না। আমার বন্ধুগণ, তাদের প্রতি যে জুলুম হয় তা সে প্রতিহত করে না। 1 নম্বর ব্যক্তি, এই 1 শ্রেণী যাদের উপর আল্লাহ পাক অসন্তুষ্ট হন, এই দুনিয়াতেও শাস্তি দিতে পারেন আল্লাহ ইচ্ছা করলে, আবার পরকালে তো আল্লাহর শাস্তি বড় আযাব জাহান্নাম রয়েছে। আমার বন্ধুগণ, 2 নম্বর হচ্ছে এমন দলনেতা যাতে তারা সকলে মিলে চলে, অথচ সে সকল দুর্বলদের মধ্যে সমতা রক্ষা করে না এবং স্বার্থ প্রণোদিত হয়ে সে কথা বলে।
তিন নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে অসন্তুষ্ট হন, ওই 3 নাম্বার ওই ব্যক্তি যে তার পরিবার সন্তানদের আনুগত্য নির্দেশ দেয় না, আল্লাহর আনুগত্যের হুকুম দেয় না, নির্দেশ দেয় না, আল্লাহর আনুগত্যের নসিহত করে না, এবং তাদেরকে আল্লাহর দ্বীনের জ্ঞান পরিপূর্ণ শেখায় না, পরকালে আল্লাহ তাদের উপরে সবচেয়ে অসন্তুষ্ট হয়ে যাবে এবং তাদেরকে আল্লাহ জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবে। আমার বন্ধুগণ, তারপরে আল্লাহ রাসূল বলেন, এমন লোক যে কোন শ্রমিককে কাজে নিযুক্ত করে এবং তার নিকট থেকে পুরোপুরিভাবে কাজ আদায় করে নেয়, কিন্তু তারপরে শ্রমিক যথাযথভাবে দেয় না, এই শ্রেণীকে আল্লাহ পাক সবচেয়ে বড় তার উপরে অসন্তুষ্টি হয়ে যান এবং আল্লাহ পাক দুনিয়াতে তাদের শাস্তি দিতে পারেন অথবা পরকালে আল্লাহ আযাব দিবে। 5 নাম্বার হচ্ছে এমন ব্যক্তি যে তার স্ত্রীর মোহর আদায় করে না, আল্লাহ পাক এই ব্যক্তির উপরে সবচেয়ে বেশি অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহ সবচেয়ে বেশি ক্রোধ হয়ে যান, রাগ হয়ে যান। আমার বন্ধুগণ, এই 5 প্রকার লোকের উপরে আল্লাহ পাক অসন্তুষ্ট। আল্লাহ আমাদের সকলকে এই 5 শ্রেণী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সকলে বলেন আমিন। আমাদের দেশের রাষ্ট্রীয় নেত্রী সহ সকলকে আল্লাহ পাক, দলীয় সহ শাসনকর্তা সকলকে আল্লাহ পাক হেফাজত করে, সকলে বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে সালামা থেকে বর্ণনা, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা যখন সকল সৃষ্টিকে আল্লাহ সৃজন করলেন, আল্লাহ যখন সকল সৃষ্টিকে সৃজন করলেন, মানুষকে আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন, যখন আল্লাহ সাত আসমান জমিন সৃষ্টি করলেন, তরুলতা গাছপালা সবকিছু যখন আল্লাহ সৃষ্টি করলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নিজ নিজ পায়ে যখন দাঁড়াতে আল্লাহ পাক শিখালেন, তখন তারা আকাশের দিকে তাকিয়ে বলল, হে আমার প্রতিপালক, হে আমাদের প্রতিপালক আল্লাহ, তুমি কার সাথে থাকবে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সব কিছু সৃজন করার পরে তারা বলল, আল্লাহ আপনি কার সাথে থাকবেন, কার সঙ্গে রয়েছেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি থাকবো মুজলুমের সাথে। সুবহানাল্লাহ, মুজলুমের সাথে আল্লাহ পাক থাকবেন। আল্লাহ পাক তারপরে বলেন, যতক্ষণ না পর্যন্ত তার হক আদায় করা হয়, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন তার সঙ্গে হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক সঙ্গী হবেন, থাকবেন। ওয়াহিব ইবনে মুনাব্বি রাহিমাহুল্লাহ তিনি বলেন, একবার একজন জালিম তার স্থানে মস্ত বড় অট্টালিকা যখন তৈরি করলো, তারপর সেখানে এক দরিদ্র মহিলা এসে তার পাশে আরেকটি কুঁড়েঘর যখন তৈরি করলো, বসবাস যখন করতে লাগলো। এই বসবাস করার পরে অত্যাচারী লোকটি তার অট্টালিকার চারিদিকে ঘুরে ঘুরে যখন দেখছিল, হঠাৎ করে ওই কুঁড়েঘরের প্রতি যখন তার দৃষ্টি পড়লো, ওই মহিলার ছোট্ট কুঁড়েঘরের প্রতি যখন তার দৃষ্টি পড়লো, সে জিজ্ঞাসা করলো, এই ঘরটি কার? বলো বলো বলো। এই ঘরটি হচ্ছে একজন গরিব বৃদ্ধা, এই ঘরটি একজন গরিব বৃদ্ধা, এখানে সে বসবাস করে। সে জালিম সেটি ভেঙে দেওয়ার নির্দেশ দিল। জালিম ব্যক্তি মহিলার বৃদ্ধ আমার ঘরটি ভেঙে দেওয়ার নির্দেশ দিল। বৃদ্ধ এসে দেখলো যে তার ঘরটি যখন ভেঙে চুরমার হয়ে গিয়েছে, বৃদ্ধা জিজ্ঞাসা করলো, এই ঘরটি ভাঙলো কে? এবার উত্তর এলো, মালিক এসে দেখেন এবং তারপর ঘরটি ভেঙে দিয়েছে। এবার বৃদ্ধা আকাশের দিকে চেয়ে বলল, আকাশের দিকে তাকিয়ে বলল, তুমি তো অনুপস্থিত ছিলে না হে আমার প্রতিপালক। যদি অনুপস্থিত আমি ছিলাম, কিন্তু তুমি তো বিরাজমান ছিলে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বিরাজমান, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ অনুপস্থিত কখনো না, আমার আল্লাহ উপস্থিত সব সময় আমাদের সঙ্গে রয়েছেন। এই জন্য বন্ধুগণ আমার, আমরা বিপদ পড়ি, মুসিবতে পড়ি, আমরা মনে করি আল্লাহ বুঝি আমাকে দেখেন না। নাউযুবিল্লাহ, না 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 না, একটু ধৈর্যের প্রয়োজন। আপনি একটু ধৈর্য ধরেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের মেওয়া ফল দিবেন। কথা বলেন ঠিক কিনা?
বৃদ্ধ এবার বলল, আয় আল্লাহ, আমি অনুপস্থিত ছিলাম, কিন্তু তুমি আমার রব, তুমি আমার প্রতিপালক, তুমি তো উপস্থিত ছিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন মালিকের অট্টালিকা তার পরিবার পরিজন সহ আমার আল্লাহ উলট করে নির্দেশ দিলেন। আল্লাহ পাক তার পরিবার পরিজন সহ ওই মালিকের ঘর বাড়ি অট্টালিকা সহ আল্লাহ পাক উলট পালট করার নির্দেশ দিয়ে দিলেন। আল্লাহ পাক শুধু তা নয়, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম দিলেন, আজ জিবরাইল তুমি এই অট্টালিকাকে ভেঙে চুরমার করে দাও। কথিতে আছে খালিদ ইবনে বারমা তার পুত্রকে যখন বন্দী করলো, বন্দী করার পরে এবার পুত্র বলল, আব্বা জান, এত বড় শক্তি প্রতাপের পর আমাদের বন্দী জীবনের অভিশাপ ভোগ করতে হচ্ছে, আমরা এখন কয়েদিখানায়। পিতা এবার বলল, খালিদ ইবনে বারবার, হে আমার পুত্র, মজলুমের ক্রন্দনের রাত আকাশ বাতাস বিদরুণে হয়ে যেত। সুবহানাল্লাহ। মজলুমের কান্না ক্রন্দন আকাশ বাতাস বিদীর্ণ হয়ে যেত। একটু আগে আমি বলেছি যে আল্লাহ পাক কার সঙ্গে থাকেন? মজলুমের সঙ্গে থাকেন, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মজলুমের হক আদায় করা না হয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, কেউ যদি ইয়াতীমের মাল যদি আত্মসাৎ করে তাহলে এটা জুলুমের অন্তর্ভুক্ত হয়ে যায়। খেয়াল করে শুনেন আমার বন্ধুগণ, একজন ইয়াতীমের মাল যদি আত্মসাৎ কেউ অন্যায় ভাবে করে তাহলে এই আত্মসাৎটা থাকে না, এটা জুলুমের অন্তর্ভুক্ত হয়ে যায়। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূলুল্লাহ ইয়ামিনে পাঠালেন, নবীজি এই কথাটা বললেন, মুআয, মজলুমের অভিশাপকে তুমি ভয় করবে, কেননা মুআয রে, তার অভিশাপ আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোন শ্রমিক যখন কোন লোককে যখন কাজে খাটিয়ে তার মজুরি না দেওয়া জুলুম। সহিহ আল বুখারীতে আছে, আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমি আল্লাহর রাসূল বললেন, তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করব, আর আমি যার বিরুদ্ধে অভিযোগ করব তাকে অভিযুক্ত করে ছাড়ব। সুবহানাল্লাহ। যার বিরুদ্ধে অভিযোগ করবে তাকে অভিযুক্ত করে ছাড়বে। আমার বন্ধুগণ, এই তিন শ্রেণী হচ্ছে, প্রথম নাম্বার, যে ব্যক্তি আমার সাথে ওয়াদা করে বিশ্বাসঘাতকতা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ রব্বুল আলামিন বাদী হয়ে যাব। তারপরে নবীজি বলেন, যে ব্যক্তি কোনো স্বাধীন লোককে বিক্রয় করে তার মূল্য যখন ভোগ করে, এবং তিন নাম্বার, যে ব্যক্তি শ্রমিক নিয়োগ দেওয়ার পরে পুরোপুরি কাজ আদায় করে নেয় কিন্তু তার মজুরি, শ্রমিকের মজুরি, পারিশ্রমিক যথাযথভাবে আদায় করে না। সমাজের মধ্যে দেখা যায়, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার মজুরি দিয়ে দাও, আর পাওনা পরিশোধ করে দাও। বন্ধুগণ আমার, আপনি যদি এই সময়ের মধ্যে যদি মজুরি পাওনা যদি পরিশোধ করে দিতে পারেন, আল্লাহ পাক আপনার প্রতি কত রাজি হবেন, খুশি হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যে জান্নাত রয়েছে সেই জান্নাতের ভাগীদার আল্লাহ পাক আপনাকে করবেন, আল্লাহর জান্নাতে আল্লাহ আপনাকে প্রবেশ করবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক এত ভালোবাসে, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছেন, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ তার প্রতি দয়া করে না, দয়া করে না, মাল্লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি মানুষ দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না, যে অপর ভাইয়ের প্রতি দোয়া করে না, অপর ভাইয়ের প্রতি দোয়া করে না, ইহসান করে না, ইনসাফ করে না। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার নিকট সবচেয়ে অপছন্দনীয় ব্যাপার হবে এমন কোন লোকের সাথে সাক্ষাৎ হওয়া যার উপর সে জুলুম করেছিল, এই বয়ে যে জুলুম করেছে সে তার জুলুমের প্রতিশোধ চেয়ে বসে নাকি। কিয়ামতের দিন সন্নিকটে সবচেয়ে অপছন্দনীয় ব্যাপার হয়ে যাবে যে এমন কোন লোকের সাথে সাক্ষাৎ হওয়া,
সে অপছন্দ করবে যে জুলুম করেছে কোন ব্যক্তির প্রতি, না জানি সে প্রতিশোধ কিয়ামতের ময়দানে চেয়ে বসে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল হাদিসে বলেন, লা তুআজ্জানাল হুকুক ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউকাদু লিশাতিল জালজাই মিনাশ শাতিল করনা। আল্লাহর রাসূল মুসলিম শরীফে এবং তিরমিজি শরীফে দুইটা হাদিসে হাদিসটা এসেছে। রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই পাওনাদারের প্রাপ্য আদায় করে দেয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। পাওনাদারের প্রাপ্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন যে আদায় করে দেয়া হবে। এমনকি সিংওয়ালা ছাগল হতে সিংবিহীন ছাগলের দাবিও আমার আল্লাহ আদায় করে ছাড়বেন। সাবধান। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোন লোকের ধন সম্পদ বা মান সম্মান অন্যায়ভাবে নষ্ট করেছে সে যেন আজই তা পরিশোধ করে নেয়। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন, যদি আমরা কারো মান সম্মান নষ্ট করে, যদি কারো সম্পদ যদি নষ্ট করি, তাহলে অবশ্যই পরিশোধ করে নিব। আল্লাহ পাক তৌফিক দেন। সকলে বলেন আমিন। ওই দিন আসার পূর্বে, অর্থাৎ কিয়ামত আসার পূর্বে, কিয়ামত সন্নিকটে আসার পূর্বে যেদিন কারো কাছে টাকা কড়ি থাকবে না পরিশোধ করার জন্য, দেখেন আল্লাহ রাসূল বলতেছেন, যেদিন কোন সম্পদ কাজে আসবে না, টাকা কড়ি থাকবে না, যদি তার কাছে নেক আমল থাকে, যদি নেক আমল নিয়ে সে কিয়ামতের দিন ওঠে, তবে জুলুম অনুপাতে অত্যাচারিত ব্যক্তি গ্রহণ করবে। খবরদার, সাবধান। তার মানে যে সব নেক আমলগুলো ওই জুলুম, যে জুলুম করেছে মজলুমের উপরে, সে নিয়ে যাবে। আর যদি তার কাছে নেক আমল না থাকে, তবে সে মজলুমদের বদ আমল নেবে এবং তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। বুখারী, তিরমিজি এই হাদিসটা বর্ণনা হয়েছে বুখারী শরীফে এবং তিরমিজি। আমার বন্ধুগণ, আল্লাহর কোরআনের পরে যে কিতাবের স্থান, আল্লাহ রাসূল বলেছেন বুখারীর স্থান। এই বুখারী এবং তিরমিজি শরীফের হাদিসটা আব্দুল্লাহ ইবনে আবু দুনিয়া রাহিমাহুল্লাহ আবু আইয়ুব আনসারী সূত্রে বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যারা আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা অভিযোগ করবে, অভিযোগ নিয়ে আসবে, তারা হচ্ছে স্বামী এবং স্ত্রী। স্বামী এবং স্ত্রী যারা আল্লাহর কাছে যখন সর্বপ্রথম অভিযোগ নিয়ে উঠবে, অভিযোগ নিয়ে আসবে, আল্লাহর কসম আল্লাহ রাসূল বলেন, তার মুখ সেদিন কিছুই বলতে পারবে না, কিছুই করতে পারবে না। সেই স্বামীর প্রতি কিরূপ দুর্ব্যবহার করেছে সেদিন সে বলার আগে তার হাত পা গুলা সাক্ষী দিবে। সাবধান। এই জন্য স্বামী স্ত্রী যেরকম একটা মধুর একটা সম্পর্ক, ভালোবাসা, অনুরূপ ভাবে মন মালিন্য, আল্লাহ রাসূল বলেছেন, স্ত্রী যদি সাক্ষী দেয় স্বামী, যে স্বামী আমার প্রতি সুন্দর উত্তম আচরণ করেছে, আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেন, আর যদি স্বামীর প্রতি কিরূপ দুর্ব্যবহার করেছে, সেদিন কিয়ামতের ময়দানে সে তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেছে না খারাপ ব্যবহার করছে, তারপর মালিক এবং চাকর বাকর অন্যান্য কর্মচারীকে ডাকা হবে, তাদের নিকট থেকে যখন টাকা পয়সা নেওয়া হবে না, জালিমের নেক আমলগুলো যখন মজলুমকে দেওয়া হবে, আল্লাহ রাসূল বলেন, তারপর জালিমের কে লোহার শিকল দ্বারা বেঁধে বেঁধে আল্লাহর জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নাউজুবিল্লাহ। দেখেন, এই যে জুলুম আর অত্যাচার, এটা সমাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এই ইলম শিখে এর প্রয়োগ করতে হবে অবশ্যই। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ পাক পরকালে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রজাদেরকে ডাকবেন তাদের নেতা সহকারে। এই জন্য বন্ধুগণ আমার,
পৃথিবীর মধ্যে দুনিয়াতে একজন দেনওয়ালা, নেক আমলওয়ালা, নামাজিওয়ালা নেতাকে সিলেক্ট করুন, না হলে কিয়ামতের ময়দানে যদি নেতা বেনামাজি হয়ে যায় তাহলে প্রজাও বেনামাজি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে তাহলে যেতে হবে। এজন্য এখনই এটা সিলেক্ট করা যে বন্ধু সোহবত, এই যে 40 যে মাসালা রয়েছে এখানে দুস্থ সোহবত রয়েছে, এই জন্য আপনি কাকে গ্রহণ করবেন। এই জন্য আমার বন্ধুগণ, যে আপনার একজন ভালো সঙ্গী হবে, একজন বন্ধু হবে, আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের ময়দানে যার সাথে যার ভাব হবে, সম্পর্ক হবে, তার সাথে তার হাসর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে উত্তম নেক আমলওয়ালা একজন বন্ধু হিসাবে গ্রহণ করার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি Allahumma salli মালিক ইবনে মারওয়ান, যিনি 2 বছর 9 বছর যিনি খেলাফত প্রতিষ্ঠা করেছেন, তিনি যখন মৃত্যুবরণ করে ইসলামের 5ম খলিফা, সে যখন গভর্নর ছিল, প্রধানমন্ত্রী এখনো হয় নাই, সে তখন দেখলো তার শ্বশুর ছিল মালিক ইবনে মারওয়ান। মারওয়ানের লাশ যখন কবরে রাখা হলো, আমার বন্ধুগণ, মারওয়ানের চেহারাটা কালো হয়ে গেল, কুৎসিত হয়ে গেল। সে যখন দোয়া করলো, দোয়া করার পরে যখন মাটি দিল মারওয়ানের কবরে, আবার চেহারাটা যখন একটু কোলে যখন দেখলো চেহারার এই পরিবর্তন কোনোভাবেই চেঞ্জ হয় না। ব্যাপার কি, মারওয়ান তো অনেক বড় আমলদার লোক ছিল, সে মানুষের সম্পদ সে অন্যায় ভাবে ভক্ষণ করত না, প্রজাদের হক আদায় করত। এবার যখন আবার তার জানাজা নামাজ যখন পড়ি আবার কবরস্থ করা হলো, মালিক ইবনে মারওয়ানের কোনো পরিবর্তন হচ্ছে না। এবার সে এমনি ভাবে মালিক ইবনে মারওয়ানকে কবরস্থ করা হলো, দাফন কাফন করা হলো। আমার বন্ধুগণ, এবার যখন খেলাফতের আদিষ্ট যখন তার পুত্র ওয়ালিদ বসলো, ওয়ালিদ যখন মৃত্যুবরণ করলো, ঠিক অনুরূপ ভাবে ওয়ালিদের কবরে যখন ওয়ালিদকে রাখা হলো, আবার চিত্র একই চেহারা কুৎসিত হয়ে যাচ্ছে। ব্যাপার কি, ঘটনা কি? আবার যখন ওয়ালিদের ভাই সুলাইমানকে যখন খেলাফত প্রতিষ্ঠিত করলো, সুলাইমান যখন মৃত্যুবরণ করলো, ইন্তেকাল করলো, তার জানাজা পড়িয়ে যখন কবরে লাশটা রাখা হয়েছে, তার চেহারা খুলে দেখলো কালো কুৎসিত। ঘটনা কি? এবার সকল লোককে সমবেত করা হলো। ইসলামের 5ম খলিফা তিনি আহ্বান করলো, আমার শ্বশুর, আমার শালা সম্বন্ধে আপনারা সকলেই জানেন কি কি কাজ করত। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের 5ম খলিফা সে আহ্বান করলো, আপনারা এই মুহূর্তে খলিফা সিলেক্ট করুন, তারপরে তাদের জানাজা হবে, মাটি দেওয়া হবে। এবার সকলে যখন তাকে সিলেক্ট করলো যে আপনি হবেন এবার আমাদের প্রধানমন্ত্রী, সুবহানাল্লাহ। এবার যখন প্রধানমন্ত্রী তাকে বানাইলো, সে প্রথমে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলল, আল্লাহ, আমি যেন অন্যায় ভাবে কোন মুসলিমের যেন আমি নির্যাতন না করে, আয় আল্লাহ, প্রত্যেক প্রজাগণের হক যেন আমি যথাযথভাবে আদায় করি। কেননা আমার শ্বশুর, আমার সারা সম্বন্ধী তারা রাষ্ট্রীয় খেলাফতে যখন বসেছে, প্রজাগণের হক আদায় করে নাই ঠিকভাবে, অন্যায়ভাবে জুলুম করেছে, অত্যাচার নির্যাতন করেছে, অনেক টাকা পয়সার মালিক হয়েছিল, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি তাদেরকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন যে জুলুম করা থেকে আমাদের বেঁচে থাকতে হবে, আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন, এবং জালিমদের সাথে উঠা বসা এবং তাদের সহযোগিতা করা যাবে না। এই কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মেসেজ দিচ্ছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ পাক বলেন যারা জুলুম করে তোমরা তাদের কাছেও যেও না। এখানে আর-রাকিউন শব্দের অর্থ বোঝানো হয়েছে কোন বিষয়ে নীরবতা অবলম্বন করা এবং ভালোবাসার আকর্ষণে কোন দিকে ঝুঁকে পড়া। এই শব্দ আয়াতে কারিমার এই শব্দ দ্বারা বোঝানো হয়েছে যে কোন বিষয়ে অনাত্মীয় নীরবতা অবলম্বন করা এবং ভালোবাসার আকর্ষণে কোন দিকে ঝুঁকে পড়া। এই জন্য আল্লাহর নবীর সাহাবী চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেছেন, এই আয়াতে কারিমার ব্যাখ্যায় বলেছেন যে তোমরা ভালোবাসার জন্য তাদের দিকে ঝুঁকে পড়ো না। দেখা গেছে অনেক সময় আমরা যে অত্যাচারী শাসক ভালোবাসার তাগিদে আমরা তাদের প্রতি ঝুঁকে পড়ি, কথা বলেন ঠিক কিনা? এই মহব্বত করি। এই জন্য রাসূলের সাহাবী রাইসুল মুফাসসিরিন যে ইবনে আব্বাস তিনি বর্ণনা করেছেন যে তোমরা ভালোবাসার জন্য জুলুমের নিকট তোমরা ঝুঁকে পড়ো না, তাদের সাথে নরম কথা বলো না এবং তাদের সাথে বন্ধুত্ব করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বলেছেন, যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেছেন তোমরা জালিমকে তোষামত করো না। ইকরামা এই আয়াতের কারিমার ব্যাখ্যায় বলেছেন এর অর্থ হলো জালিমদের অনুসরণ করা এবং তাদের ভালোবাসা। আল্লাহ রব্বুল আলামিন ছাড়া তোমাদের কোনো বন্ধু নাই এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো বন্ধু আছে কিনা? আল্লাহ ছাড়া আমাদের কোনো অভিভাবক আছে কিনা? কোনো অভিভাবক নেই, কোনো বন্ধু নাই, কোনো সাথী নাই। আমাদের বন্ধু একজনই, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ, একজনই বন্ধু, তিনি হচ্ছেন আল্লাহ। এজন্য কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেন না সেটা দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার বন্ধুগণ, আল্লাহ আমাদের এই জীবনের হায়াতের মালিক, আমাদের দেহের মালিক, আমাদের হায়াতের জীবনের মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন যে আল্লাহ তোমাদের খলাকাল মাউতা, তোমাদের মৃত্যুকে আল্লাহ পাক মালিক, তোমাদের মৃত্যুর মালিক, তোমাদের জীবনের মালিক ওই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ দেখবেন তোমরা কে উত্তম আমল করো। বেশি আমলের কথা নয়, বেশি আমলের প্রয়োজন নাই, উত্তম আমল কে করো আল্লাহ পাক তার তদারকি তোমাদের করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা সূরা মুলকে জানিয়ে দিয়েছেন যে হায়াতের মালিক, এই যে জীবনটার মালিক, এই যে মৃত্যুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য তোমরা কি উত্তম আমল করো, সেই অনুযায়ী ফয়সালা হবে। বেশি আমলের প্রয়োজন নেই, অল্প আমল। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বন্ধুগণ আমার, এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতের মধ্যে বলেছেন, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজুহুম, যারা অত্যাচার করেছে, তাদের যারা সাহায্য সহযোগিতা করেছে, তাদের উপস্থিত কিয়ামতের ময়দানে আল্লাহ পাক করবেন। যারা অত্যাচার করেছে এবং তাদেরকে যারা সাহায্য করেছে, সহযোগিতা করেছে, তাদেরকে অবশ্যই আল্লাহ পাক উপস্থিত করবেন। ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অচিরেই এমন কিছু নেতা বা শাসকের আবির্ভাব ঘটবে যারা কিছু সংখ্যক তোষামতকারী লোক দ্বারা পরিবেষ্টিত থাকবে। তারা নিজেরাও জুলুম করবে এবং মিথ্যা বলবে। খবরদার, তারা নিজেরাও জুলুম করবে আবার মিথ্যাও বলবে। অতঃপর যারা এসব জালিমদের সাথে চলাফেরা করবে, তাদের মিথ্যাকে সমর্থন করবে, তাদেরকে অত্যাচারে সাহায্য করবে, তারা আমার দলভুক্ত নয়। আল্লাহ রাসূল বলেছেন তারা আমার দলভুক্ত নয়। খবরদার, সাবধান, আমি রাসূলও তাদের নই। তাহলে বলেন তো জালিমদের অন্তর্ভুক্ত কি আমরা হব?
আওয়াজ দিয়ে বলেন, জালিমের অন্তর্ভুক্ত হওয়া যাবে? হওয়া যাবে না। এজন্য খবরদার, জালিমদের পরপর করেন, অ্যাভয়েড করেন, তাদের পরিত্যাগ করেন। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আর যারা তাদের সংস্পর্শে যাবে না, তাদের সাথে যারা সাহায্য করবে না তাদেরকে, তারা আমি রাসূলের দলভুক্ত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর রাসূল বলতেছেন, আমি রাসূলও তাদের সাথে থাকবো। তাহলে আল্লাহ রাসূল যদি আমাদের সাথে পরকালে থাকে, আমাদের কোনো টেনশন আছে? আওয়াজ দিয়ে বলেন, কোনো চিন্তা আছে? কোনো পেরেশানি আছে? কোনো পেরেশানি নাই, টেনশন নাই, চিন্তা নাই। আসুন না সেই রাসূলের দলভুক্ত আমরা হই। এই জন্য বন্ধুগণ আমার, খুবই সাবধান, সেনসিটিভ, যে অন্যর মান সম্মান নষ্ট করব না, অন্যর মান সম্মানে মানহানি করা যাবে না। কারণ আমি একজন মুসলমান, যেমনি ভাবে আমার মান সম্মান, ইজ্জত, আবরু হেফাজত করা ফরজ, অনুরূপ ভাবে অন্যের মান সম্মান, ইজ্জত, সম্মান, আবরুর করো ফরজ। এজন্য সাবধান। আল্লাহ রাসূল বলেছেন, মান আনা যালিমান সুল্লাতা আলাইহি। আল্লাহর ভক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, যে ব্যক্তি কোন জালিমকে সাহায্য করলো, তার উপর অন্য কেউ জুলুম করবে। কথা বলেন ঠিক কি না? চিরাচরিত ইউনিভার্সাল ট্রুথ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোন জালিমকে সাহায্য করলো, তার উপর অন্য কেউ জুলুম করবে, এটাই স্বাভাবিক। এই জন্য সাঈদ ইবনে মুসাইবা থেকে বর্ণিত, যারা অত্যাচারীকে সাহায্য করে তাদের প্রতি তোমরা অবজ্ঞা, ঘৃণার দৃষ্টিতে তাকাবে, অন্যথায় তোমাদের নেক আমল বরবাদ হয়ে যাবে। সাবধান। এই জন্য নেক আমল আপনি করতেছেন এক পাশে, আরেক পাশে আরেক দিয়ে যদি আপনি অত্যাচারীকে সাহায্য করেন, সাপোর্ট করেন, ভালোবাসেন, বন্ধু বানান, তাহলে এই নেক আমল বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরতে ইবনে ওমর তিনি বলেছেন যে, জালিম শাসকের সাহায্যকারী এবং সমর্থনকারী কর্মচারীগণ কিয়ামতের দিন জাহান্নামে কুকুর হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলকে এই জালিমের এই পাপ থেকে, শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। আমার বন্ধুগণ, বনি ইসরাইল জুলুমের সীমা অতিক্রম করেছে। আমরা সবাই জানি, মুসা নবীর জামানার কওমের কথা বলা হচ্ছে। বনি ইসরাইলগণ জুলুমের সীমা যখন অতিক্রম করেছে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের নিকট এই মর্মে ওহী প্রেরণ করলো। আল্লাহ পাক মুসাকে জানিয়ে দিল, হে নবী, বনি ইসরাইল যেন আমাকে স্মরণ না করে, কেননা যারা আমাকে স্মরণ করবে আমিও তাদেরকে স্মরণ করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন যে, মুসা, হে আমার পয়গম্বর, আপনি জানিয়ে দিন। তারপরে বলা হচ্ছে, আর তাদেরকে স্মরণ করা হলে বস্তুত তা হবে তাদের উপর অভিশাপ নিক্ষেপ করা। সাবধান। এজন্য যে তাদের মধ্য থেকে যে আমাকে স্মরণ করবে, আমি তার উপরে অভিশাপ প্রেরণের মাধ্যমে স্মরণ করব। এজন্য সাবধান। জুলুমের বন্ধু হওয়া যাবে না, অত্যাচারীকে সাহায্য করা যাবে না। রাসূল বলেছেন, যেখানে অন্যায়ভাবে কোনো লোককে মারধর করা হয়, যেখানে অন্যায়ভাবে কোনো লোককে মারধর করা হয়, সেখানে গিয়ে তা প্রতিহত করার মতো ক্ষমতা যদি তোমাদের না থাকে, তবে তোমরা সেখানে থাকবে না। কারণ এই স্থানে যারা উপস্থিত থাকবে তাদের সকলের উপর অভিশাপ বর্ষিত হয় যদি তা প্রতিহত করা না হয়। খবরদার, সাবধান। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে, একজন ব্যক্তিকে দাফন করা হলো, দাফন করার পরে একজন ব্যক্তিকে যখন মৃত্যুবরণ করলো, দাফন করার পরে তাকে বলা হবে যে, আমরা তোমাকে 100 বার প্রহার করব। সে তাদের কাছে আকুল মিনতি জানাতে থাকবে। অবশেষে তারা শুধু একটি চাবুক মেরে যখন ছেড়ে দিতে রাজি হবে, একটি মাত্র চাবুক যখন মারবে, এতে তার কবরে আগুন জ্বলে উঠবে। তখন সে বলবে, তোমরা আমাকে কেন চাবুক মারলে, আমাকে কেন প্রহার করলে? তারা বলবে, তুমি অপবিত্র অবস্থায় নামাজ পড়ছো এবং এক মুজলুম অত্যাচারী লোকের পাশ দিয়ে তুমি গিয়েছ, অথচ তুমি তাকে সাহায্য করনি, যেই কারণে আজকে আমরা তোমাকে চাবুক মারতেছি। লোকটির ক্ষমতা থাকা সত্ত্বেও অত্যাচারিত ব্যক্তিকে সাহায্য না করার অপরাধে যদি এই শাস্তি হয়, তবে যে ব্যক্তি অত্যাচার করেছে সে জালিমের শাস্তি কত কঠিন হবে, একটু চিন্তা করার বিষয়। কথা বলেন ঠিক
কিনা? এই জন্য বন্ধুগণ আমার, আমাদের উপরোক্ত আজকের এই আলোচনা অত্যাচার এবং জুলুম থেকে আমরা কোরআনে কারিমের অনেকগুলো আয়াতে কারিমের তাফসীর আমরা শুনলাম, রাসূলের অনেকগুলো হাদিস থেকে শুনলাম। এই মোট কথা হচ্ছে যে মৃত্যুর কালো থাবা কত মানুষকে গৃহহারা করেছে, তার ইয়ত্তা নেই। কত প্রতিবেশীর সাথে যে কত অপ্রতিবেশী সুলভ আচরণ করেছে, ধরাশায়ী করেছে যে মৃত্যু, সেই খবর আমরা কেউ জানি না, রাখি না। অথচ আল্লাহ রাসূল বলেছেন যে একদিন যারা সারা পৃথিবীর মালিক ছিল তারা আজ কোথায়? কথা বলেন ঠিক কিনা? সেই নমরুদ বলেন, ফেরাউন বলেন, হারুন বলেন, তারা কত বড় বাদশা ছিল, আজকে তারা পৃথিবীতে নাই। এজন্য আল্লাহ রাসূল বলেছেন যে হঠাৎ অসুখ পায় তারা যখন হয়ে যাবে, তখন তামাশার মাঝে দুঃসংবাদ বয়ে আসবে। আল্লাহ রাসূল বলতেছেন যে এই মাথার কালো চুল যখন পেকে সাদা হয়ে যাবে, যে সব বন্ধু ছিল তার নিত্য সহচর, তারাও যখন কবরে চলে যাবে, তোমাকেও একদিন কবরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, আমরা কি কেউ এই পৃথিবীতে স্থায়ী থাকবো? আওয়াজ দিয়ে বলেন, স্থায়ী কেউ থাকতে পারবো? কেউ থাকতে পারবো না। আল্লাহ ছোট্ট একটি আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ধনী বলেন, গরিব বলেন, প্রজা বলেন, মন্ত্রী বলেন, ফকির বলেন, মিসকিন বলেন, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে অত্যাচারী জালিম থেকে হেফাজত করে, সকলে বলেন আমিন। অত্যাচারী জুলুম থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।